বলছি দাদা, মিড ডে মিলের একটা বড় টাকা, যেটা মানে 1,000 কোটি টাকার উপরে, সেই টাকা স্যাংশন হয়ে গেছিল, অথচ রাজ্য সরকার মাত্র 300 কোটি টাকা খরচা করে করতে পেরেছে। বাকি টাকার কোনো হিসেব নেই। অথচ মিড ডে মিলের জন্য কিন্তু মমতা ব্যানার্জি ভালো প্রচার পেয়েছিলেন। বিভিন্ন খবরের কাগজে বলেছিল মাংস ভাত খাওয়ানো হবে এইসব। না না, দেখুন, 1,640 কোটি টাকা বরাদ্দ হয়েছিল, 330 কোটি টাকা খরচা হয়েছে, বাকি টাকার ইউটিলাইজেশন সার্টিফিকেট নেই। প্রতি ক্ষেত্রেই তো তাই, কেন্দ্র টাকা দিচ্ছে, এরা ইউটিলাইজেশন সার্টিফিকেট দিতে পারছে না। জল জীবন মিশন যোজনা তার কল লাগিয়ে দিয়েছে, তাতে জল আসে না। তো আজকে এরা তো এই যে টাকার হিসেব পাচ্ছেন না, এই টাকা কোথায় খরচা হয়েছে বলে দিচ্ছি। এই টাকা যে এরা বিভিন্ন সময় ইডি সিবিআই এইসব থেকে বাঁচতে, ফাইল চুরি থেকে বাঁচতে, ডাকাতির কেস থেকে বাঁচতে কপিল সিব্বল, অভিষেক মনু সিংভি এদের পেছনে খরচা করেছেন। সেই জন্যই ওই টাকাটার ওনারা হিসেব দিতে পারছেন। আচ্ছা, বলছি এটা শুধু এই ক্ষেত্রে না, বিভিন্ন ক্ষেত্রে এই যে হিসেব দিচ্ছেন, আজকে প্রায় 15 বছর ধরে হতে চললো, সরকারের কোনো অডিট রিপোর্ট সেইভাবে কিন্তু পেশ করেনি না, বিধানসভা। এবার দেখবেন এরা তো সুপ্রিম কোর্টে অব্দি দৌড়েছিল সিএজি রিপোর্ট করবে না বলে, সিএজি কে অডিট করতে দেবে না বলে। এখানে পুরো ভারতবর্ষের প্রচুর তো বিরোধী শাসিত আছে, কেরলে আছে, কর্ণাটকে আছে, তামিলনাড়ুতে আছে, তারা তো সিএজি রিপোর্ট করাচ্ছে, অডিট করাচ্ছে। তাহলে এই রাজ্য সরকারের এত কি সমস্যা সিএজি অডিট করার? কারণ হচ্ছে এদের প্রতি পদক্ষেপে, প্রতি ক্ষেত্রে এরা চুরি করছে। আপনি মনে রাখবেন, এর আগে যখন আবাস যোজনা দুর্নীতি নিয়ে হইচই হয়, ধরা পড়ে, যখন আবাস যোজনার টাকা বন্ধ করা হয়, এরা বলে যে এদের প্রতি নাকি বঞ্চনা। অথচ এই বর্ধমান জেলায় আবাস যোজনার দুর্নীতির কারণে তৃণমূলেরই এক নেতাকে, পঞ্চায়েত সদস্য, 35 লাখ টাকা ফাইন করা হয়েছিল। তাহলে দুর্নীতি না হলে কেন রাজ্য সরকার তখন 35 লাখ টাকা ফাইন করেছে? এনাদের বক্তব্য হচ্ছে আমরা চুরি করব, তোমরা টাকা দাও, কিন্তু পাবলিক মানিতে চুরি করার জন্য কাউকে দেওয়া হবে না। বলছি এই যে ধরুন ধরুন বিজেপি যদি বিধানসভায় আসে, সিট নিয়ে সংখ্যাগরিষ্ঠতা নিয়ে যদি আসে, তখন এই যে একটা বিরাট ফাঁক থেকে যাবে, মানে অডিট রিপোর্ট যেহেতু হয়নি, বিশাল পরিমাণে টাকা লোন করে কেউ যাচ্ছে, এগুলো তখন কি হবে? কেউ বাঁচবে না, সব খুঁজে বার করা হবে, সব খুঁড়ে বার করা হবে, সবাইকে সব হিসেব দিতে হবে। এটা ওই মমতা ব্যানার্জি নই আমরা, যে হাতে কাগজ নিয়ে, এই সূর্যকান্ত মিশ্র দেখুন এই কাগজ দেখিয়ে দেবো, বলবো কি আছে, বলবো কি আছে। 21শে জুলাই নিয়ে কমিশন করেছিলেন, কংগ্রেসের 13 জন কর্মী মারা গেছিলেন, আজ অব্দি সেই কমিশনের রিপোর্ট বেরিয়েছে? সারদা রোজভ্যালির টাকা ফেরত দেওয়ার জন্য কমিশন বানিয়েছিলেন, সিগারেটের ওপরে শেষ লাগিয়েছিলেন, সবাইকে বলেছিলেন বেশি বেশি করে সিগারেট খান, আজ অব্দি কয় টাকা ফেরত দিয়েছেন? বিজেপি এই জিনিস হতে দেবে না, করবে না। যারা দোষী তারা শাস্তি পাবে, কেউ বাঁচবে না। পিসি ভাইপো সব সমেত কিন্তু জেলে ঢুকবে বিজেপি সরকার এলে। মানে বলছে যে 2026-এ বিজেপি যদি আসে, তারপরে ওনাদের কাছে একটা তদন্ত গতিবিধি। অবশ্যই হবে, অবশ্যই হবে। প্রত্যেকটা কেস সিএজি দিয়ে অডিট করানো হবে, ভিজিলেন্স তদন্ত করবে, বিভিন্ন বিডিও এবং যা বিডিও অফিসের নির্মাণ সহায়করা, তাদের সম্পত্তির ভিজিলেন্স রিপোর্ট বার করা হবে। ছাড় কেউ পাবে না। অনেকে বলছে যে পিসি ভাইপোকে ছেড়ে দেবে। কোথায় ছেড়ে দেবে? মানে আগে ছেড়ে দেবে। ও করে লাভ নেই। দেখুন, ওনার ভাতৃবধূ কাজরি ব্যানার্জি, তিনি নাকি শুধু সমাজ সেবা করেন এবং তাতে তার নাকি 5 কোটি টাকার সম্পত্তি। তো সমাজ সেবা করে কি করে 5 কোটি টাকার সম্পত্তি হলো, সেই হিসেব তো তাকে দিতে হবে। ছাড় কেউ পাবে না। মানে প্রত্যেকের এগেস্টে। দেখুন, মানুষের দাবি এটা, আমরা বলছি না যে আমরা বদলা চাই, মানুষ বদল চাইছে। সেই বদলে তো এটাও অঙ্গ যে যারা দোষী তাদের শাস্তি পেতে হবে। আচ্ছা, এরকম তো হবে না, কারণ মানুষ যেহেতু বাম ভবন দেখেছিল 24 বছর, মমতা ব্যানার্জি অনেক প্রতিশ্রুতি দিয়েছিলেন যে যারা অন্যায় করেছে তাদেরকে জেলে ভরবে, এই সমস্ত কিছুই হয়নি, মানে উল্টে তারাই বিভিন্ন রকমের পদে বসেছে। তো এরকম হবে না তো যে আগামী দিনে বিজেপি এবং এবং একটা আঞ্চলিক দলের সঙ্গে একটা জাতীয় দল এবং বিশ্বের সর্ববৃহৎ দল, তাদের একটা তফাৎ আছে। আজকে এতগুলো রাজ্যে বিজেপি সরকার চলছে, কেন্দ্রে 3টে টার্ম সরকার হয়ে গেল, একটা দুর্নীতি এরা বার করতে পেরেছে? বা একটা দুর্নীতি হয়েছে? দুর্নীতি হলে তবে তো বার করবে। আজকে বিজেপির সঙ্গে এই তৃণমূল বা সিপিএম এর তফাৎটা এখানেই, এবং সেটা আগামী দিনে যখন এখানেও ডবল ইঞ্জিনের সরকার হয়ে যাবে, নতুন বছর বাংলা নববর্ষের আগেই, সে মানুষ ঠিক বুঝে যাবে।